আসসালামু আলাইকুম আদাব। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 11% পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হল হিজড়া, দলিত, ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলোর তাদের আর্থিক, সামাজিক অবস্থান এবং শারীরিক প্রতিবন্ধকতার অবস্থানে এবং কারণেই মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হন। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনগ্রসরতার একটি অন্যতম প্রধান কারণ হল অর্থনৈতিক পঞ্চপথা উল্লেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক চর্চা, লাঘব এবং তাদের সমমতা বৃদ্ধির মাধ্যমে তাদের মতামতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের একটি এর সহায়তায় বন্ধু সোসাইটি ওয়েবসাইট, সোসাইটির নাগরিকের উদ্যোগ এর ফাউন্ডেশন 2021 সাল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণে শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এখন আমরা সেই প্রক্রিয়ার বাস্তবায়নের সম্পর্কে এবং এই অনুষ্ঠানের আয়োজনকৃত কিছু তথ্য তাদের কাছ থেকে জেনে নেব। আমি মিস মাইশা, আমি হবিগঞ্জ থেকে এসেছি। আর বিষয়টা হচ্ছে যে আমি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে আমি এলএমসি প্রজেক্টে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করতেছি, ভলেন্টিয়ার হিসাবে আছি। চাকরি ক্ষেত্রে বলতে যে আমরা যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ওদেরকে একটা অফার দিয়েছে, যেমন আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত, হিজড়া, ট্রান্সজেন্ডার, মানে তারা তো অনেক পিছিয়ে পড়ে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে তাদেরকে কোনো চাকরি হচ্ছে না, তাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্ট হচ্ছে, বলতে এই হিজড়া বলে তাড়িয়ে দিচ্ছে, বাগানি বলে তাড়িয়ে দিচ্ছে। এর জন্য বন্ধু সোশ্যালের মাধ্যমে ওইখানে একটা প্লেস ক্লাবে একটা আয়োজন করা হয়েছে যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোনো জব টপ হয় কিনা, তারা সুযোগ করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আপনারা প্রত্যেকে আসছেন, কেন আসছেন, কীভাবে খবর পেলেন? আসসালামু আলাইকুম, আমি সিনহা রোজ। আমার বাসা হচ্ছে কমলগঞ্জে, মৌলভীবাজার ডিস্ট্রিক্টের কমলগঞ্জ থানায়। আমি আসলে অনেক দিন যাবৎ একটা চাকরি খুঁজতেছিলাম, বাট আজ পর্যন্ত আমার কপালে কোনো চাকরি জুটে নেই। আপনারা ভালো করে জানেন যে আমাদের মতো মানুষদেরকে কেউ চাকরি দিতে চায় না সহজে। আজ পর্যন্ত আমরা সমাজে অবহেলিত। আমি একটা সিবিইউ থেকে সমাজকর্মী মাহিদ ভাইয়ের মাধ্যমে এই খবরটা পাই আর কি, যে এখানে একটা চাকরির মেলা হচ্ছে। তাই আমি অনেক আগ্রহের সাথে এখানে আসছি একটা চাকরির আশায়, যেন আমি জীবনে কিছু একটা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি জীবনে এগিয়ে যেতে পারি। আমাদের জীবন মানে আসলে একটা যুদ্ধ। আমি প্রত্যেকটা যুদ্ধে আজ পর্যন্ত যুদ্ধ করেই আসছি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন আমার প্রতি। এটা মূল প্রেক্ষাপট হলো আমরা হিজড়া যুব কল্যাণ সংস্থা থেকে সংগঠন আছে, সংগঠনে বিভিন্ন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে, হিজড়া বা ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী, মানে লিঙ্গ বৈচিত্র্যময় যারা আছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, ওদেরকে নিয়ে আমরা কাজ করি। বিভিন্ন ক্ষেত্রে আমরা চাকরি দেওয়ার চেষ্টা করতেছি। চাকরি দেওয়ার জন্য ওদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এটার জন্য আমরা চেষ্টা করতেছি। এই জন্য আজকে সিবি জমা নিতেছি, আমরা তাদেরকে যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি দেব, এটাই। সিগনেচারও তো নাই। আমার নাম কমিউনিটির নাম হয়েছে মুনিয়া ইসলাম এবং আমার যে আইনআইডি কার্ডের নাম যেটা, এটা হয়েছে মান্নান। তাদের জন্য আপনারা কি সুবিধা দিচ্ছেন?
আমাদের সংগঠনটা মূলত হিজড়া যুব কল্যাণ সংস্থা। এখানে শুধু আমরা হিজড়াদের নিয়ে কাজ করি এরকম কিছু না। আমরা হচ্ছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যেমন চা শ্রমিক, আদিবাসী, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওদেরকে নিয়ে আমরা কাজ করি। আমাদের আজকে যে 2টা পোস্ট হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড ফেসিলেটর। এখানে ফিল্ড ফেসিলেটরে আমরা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদেরকে নিচ্ছি না, যারা হচ্ছে সাধারণ পার্সন আছে তাদেরকেও আমরা সুযোগ দিচ্ছি যোগ্যতা অনুযায়ী। এইখানে ফিল্ড ফেসিলেটর হচ্ছে এরকম একটা কাজ যেখানে হচ্ছে মানুষকে বোঝানোর দক্ষতা থাকতে হবে এবং মানুষকে নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে কাজ করতে হবে, মাঠ পর্যায়ে কাজ করার দক্ষতা থাকতে হবে। তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আদিবাসী, দলিত, চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, দুস্থ নারী, ওদেরকে নিয়ে কাজ করতে হবে। এখানে শুধুমাত্র যে আমরা হিজড়া অথবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি নিব এরকম কিছু না। এখানে আমরা যারা সাধারণ যারা আছে তাদেরকে আমরা নিচ্ছি, সুযোগ দিচ্ছি চাকরির জন্য যোগ্যতা অনুযায়ী, এই আর কি। আমাদের সংগঠনের যারা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে চাকরির ক্ষেত্রে তাদের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস পর্যন্ত, এবং যারা হচ্ছে সাধারণ পাবলিক আছে, সাধারণ পার্সন আছে, তাদের যোগ্যতা হচ্ছে এইচএসসি পর্যন্ত। আবার যারা হচ্ছে এইচএসসি পাস এবং মাস্টার্স কমপ্লিট আছে অনেক, এখানে পোস্টে চাকরি দেওয়া হয়। এবং আমার নাম হচ্ছে মুক্তা হিজড়া, আমার সংগঠনের নাম হিজড়া যুব কল্যাণ সংস্থা, সেটা হচ্ছে কদমতলী, সিলেট। যুব কল্যাণ সংস্থার সভাপতি। আমার নাম সুক্তা হিজড়া, আমি হচ্ছে হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি। আমি হচ্ছে গিয়ে বৈচিত্র্যময় জনগোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করি, এখানে যাতে কর্ম পায়, কর্মের দিক দিয়ে আমরা এটাই করি। আর আমি কিন্তু শুধু যে আমার মানে অফিসে চাকরি দিই তাই না, আমি কিন্তু পাশাপাশি ব্যবসারও ট্রাই করছি। আমি 2019 সালে চটপটি ফুচকার ভ্যান দিয়ে শুরু করছি। তখন 2জন করে হিজড়া একটা ভ্যানে কাজ করছে। এখনও অনেকগুলো দোকান আছে, আবার অনেকগুলো দোকান ঝরে পড়ে গেছে। সিটি বলছে আমরা মানে ফুটপাত লাগবো না, সেজন্য কিন্তু আমরা কিন্তু এখন দোকানগুলো বন্ধ। আর যে দোকানগুলো আছে সিটির বাহিরে সেই দোকানগুলো চলতেছে, আর সিটির ভিতরে যে দোকান এই দোকানগুলো এখন বন্ধ। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের দোকানগুলো যাতে চালু হয়, মেয়র সাহেব যাতে আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে, যাতে আমরা আবার দোকানগুলি নতুন করে উদ্বোধন করতে পারি, কাজ করতে পারি। হ্যাঁ, আমাদের সংগঠন হচ্ছে গিয়ে সিলেট জেলায় কাজ করছি, হিজড়া যুব কল্যাণ সংস্থা। 2018 সালে নিবন্ধন পেয়েছি। আমরা হচ্ছে গিয়ে ওই সিলেটে, মানে সিলেট জেলার ভিতরে আমরা কাজ করছি, সিলেটের জেলার ভিতরে আমরা অন্তর্ভুক্ত, আমরা কাজ করছি। এই তো নাস্তাটা নিচে রাখা